হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য আবার কতগুলো সাম নিয়ে এসেছি যেগুলো টাইম অ্যান্ড ডিস্টেন্সের সাম। সেগুলো এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস এবং ইটিসি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা এগুলো খুব মন দিয়ে শুনলে সামগুলো পারবে। প্রথম যে সামটা এনেছি দেখো, এসএসসি কনস্টেবলে 2013-তে পড়ে গেছে। সেকেন্ড সাম এসএসসি সিপিওতে 2007। থার্ড সাম এসএসসি এমটিএস এ 2013। অর্থাৎ যেগুলো এক্সামে পড়ে, আমি একটু কথা বলিনি, যেগুলো এক্সামে আসে সেই এক্সামগুলোকে টোটালি নানান স্টেটের মধ্যে সেই সামগুলো যদি তোমরা সলভ করো মোটামুটি পেয়ে যাবে। তাহলে এইখানটায় বলা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের সাম, মানে যেগুলো আমরা সময় দূরত্ব বলি। এক প্রথম সামটায় বলা যাচ্ছে একটা ট্রেনের লেন্থ হচ্ছে 120 মিটার। ওকে, সে 6 সেকেন্ডে একটা লাইট পোস্ট টেলিগ্রাফ পোস্টকে ক্রস করে। তাহলে বলছে যে ট্রেনটার স্পিড কত। তাহলে রিমেম্বার ইট, কোনো ট্রেন যখন কাউকে ক্রস করে, সে সাপোজ টেলিগ্রাফ পোস্ট, লাইট পোস্ট বা কোনো ক্যান্ডিডেট, তাহলে টেলিগ্রাফ পোস্ট, এই লাইট পোস্টের এদের লেন্থগুলো সেই ট্রেনের লেন্থের সাথে নেগলেন্সি। মতলব তাহলে আমরা বলতে পারি যে 6 সেকেন্ডে যখন টেলিগ্রাফ পোস্টটা ক্রস করে, তার মিন দ্যাট হচ্ছে গিয়ে তোমার 6 সেকেন্ডে টোটাল বডিটাকে ক্রস করে। তাহলে আমরা কিছু কিছু এখানে কানেকশন, কিছু কিছু ইম্পর্টেন্ট ফরম্যাট শেখাবো যেগুলো মাথার মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে ফার্স্ট যেটা বলছে 6 সেকেন্ডে, 6 সেকেন্ডে, ওয়েট, বলছে ফার্স্ট সাম 6 সেকেন্ডে সে 120 মিটার যায়। 1 সেকেন্ডে যাবে 120/6। এই যে 120/6, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, কিন্তু আমার যে সাম বলেছে তাতে সব কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে মিটার পার সেকেন্ড, তার আগে একটু বলে নিই, মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, তাকে 18/5 থেকে ইন্টু করতে হয়। কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয়, তাকে 5/18 থেকে মাল্টিপ্লাই করা হয়। 5/18, 18/5 কেন হয় বা সিম্পলি আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে 120/6 ইন্টু 18/5। ওকে ফ্রেন্ডস, আমরা যদি এটাকে কাটি, তাহলে এটা দিয়ে কাটতে পারি 3, এটা দিয়ে কাটলে হচ্ছে 5 2 10, 4, 3 4 72 কিলোমিটার পার আওয়ার, অপশন 1। ওকে, তাহলে এখানটায় আমরা কি করলাম, পার সেকেন্ড যে স্পিডটা বের করলাম, তাকে পার সেকেন্ডের এটা মিটার পার সেকেন্ড যদি যখন ক্যালকুলেট করব, তাকে 18/5 দিয়ে যদি ইন্টু করি, তাহলে সেটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। কিলোমিটার পার আওয়ার আছে, সেটাকে যদি 5/18 থেকে মাল্টিপ্লাই করি, তার মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে তোমার ফরম্যাট। অর্থাৎ পার সেকেন্ড আমি বের করে নিলাম, বের করে নেওয়ার পরে সেটাকে 18/5 থেকে মাল্টিপল করে দিলাম, 72 কিলোমিটার। তার মানে এই ট্রেনটা 72 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল। ওকে ফ্রেন্ডস, লেটস গো সেকেন্ড সাম। ওকে ফ্রেন্ডস, লেটস গো সেকেন্ড সাম। সেকেন্ড সামে বলছে একটি ট্রেন 90 মিটার লেন্থের একটি প্ল্যাটফর্মকে ক্রস করে 30 সেকেন্ডে এবং দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে ক্রস করে 15 সেকেন্ডে। ট্রেনটার স্পিড কত? ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কোনো একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে ক্রস করে তার 30 সেকেন্ড লাগে, ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে যখন ক্রস করে 15 সেকেন্ড লাগে। এবার কোশ্চেনে জানতে চেয়েছে ট্রেনটার স্পিড কত। তাহলে ট্রেনটার স্পিড কত আমরা জানবো। তাহলে এবার একটা জিনিস মনে করবে, কোনো প্ল্যাটফর্মকে ক্রস করা মানে, এটা যদি একটা প্ল্যাটফর্ম হয়, তার মানে এটা যদি ট্রেন হয় এইটুকু, তার মানে এখানে যখন টোটাল বডিটা যাবে এই লেন্থটা, অর্থাৎ মিন দ্যাট প্ল্যাটফর্ম প্লাস নিজের লেন্থটাকে যখন ক্রস করবে প্ল্যাটফর্ম, তাহলে আমরা এখানে লিখতে পারি 30 সেকেন্ডে ক্রস করে লেন্থ প্লাস প্ল্যাটফর্ম মানে 19 মিটার, 15 সেকেন্ডে ক্রস করে অনলি নিজের লেন্থ, সাবট্রাক্ট করলে এখানে এটা কেটে যাবে। অর্থাৎ 15 সেকেন্ডে ক্রস করে 90 মিটার, 1 সেকেন্ডে ক্রস করবে বাই 15। তাহলে এটা পার সেকেন্ডের স্পিড পেয়ে গেলাম, 90/15 ইন্টু 18/5। এটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা করি 6 15 যা 90, এবার এটাকে দাঁড়াবে 6 8 যা মানে 3 6 8, 6 8 48, 8 হাতে 4, 100। এটাকে 5 দিয়ে ইন্টু করো, ডিভাইড করো। 5 2 যা 10, 5 1 যা 5, থাকে 3 6।
মতলব মানে 30 হয়ে যাচ্ছে, আমরা পেলাম 20.6 কিলোমিটার পার আওয়ার, 21.6 কিলোমিটার পার আওয়ার অপশন। অর্থাৎ আবার একবার বুঝিয়ে দিই, একটা ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মকে ক্রস করতে 90 সেকেন্ড সময় নেয়, কোনো একটি ব্যক্তি ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তাকে 15 সেকেন্ড সময় নেয়। বলছে ট্রেনটার স্পিড কত? তাহলে সোজা সাপটা 30 সেকেন্ডে সে লেন্থ প্লাস প্ল্যাটফর্ম ক্রস করে, সিম্পল, সবাই জানো। 15 সেকেন্ডে ক্রস করে নিজের লেন্থ, আমরা এখানে একটা সাবট্রাক্ট করে দিলাম, 15 সেকেন্ডে 90 মিটার, 1 সেকেন্ডে কত? অর্থাৎ তোমাকে পার সেকেন্ড স্পিডটা তোমাকে বের করতে হবে। পার সেকেন্ড যদি স্পিড পাও, আর যদি দেখো আনসার কিলোমিটার পার আওয়ার আছে, তাকে 18/5 থেকে করো, ক্লিয়ারলি পেয়ে যাবে। ওকে, নেক্সট সাম কি বলছে ফ্রেন্ডস? তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম প্ল্যাটফর্ম ক্রস করা মানে নিজের লেন্থ, প্ল্যাটফর্ম লেন্থ। 108 মিটার, 112 মিটার, দুটি ট্রেন 45 কিলোমিটার অ্যান্ড 54 কিলোমিটার বেগে পরস্পরের দিকে গতিশীল, পরস্পরকে ক্রস করতে কত সময় লাগবে? ওকে ফ্রেন্ডস, আর একবার রিভিশন করছি, একটা ট্রেনের লেন্থ 108, আর একটা ট্রেনের লেন্থ 112। এবার তারা পরস্পরের দিকে অর্থাৎ সেম মুখে তারা যাত্রা মানে ক্রস করছে, তাতে একজনের স্পিড হচ্ছে গিয়ে 45 কিলোমিটার, সরি, আর একজনের স্পিড হচ্ছে 54 কিলোমিটার। এবার কোশ্চেন হচ্ছে গিয়ে একে অপরকে ক্রস করতে, একে অপরকে ক্রস করতে বা এতে একে অপরকে অতিক্রম করতে কতটা সময় নেবে? ওকে, তাহলে মনে রাখবে এটাকে বলে বাংলায় আপেক্ষিক গতিবেগ বা রেজাল্টেন্ট ফোর্স যেটা বলে। অর্থাৎ বোঝার করে এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, এখান থেকে একটা ট্রেন আসছে, এবার এই ট্রেনটার লেন্থ হচ্ছে 108, এই ট্রেনটার লেন্থ হচ্ছে গিয়ে 112। তারা তাহলে 1 সেকেন্ডে, এই যে এত মিটার লেন্থে একটা ট্রেন এত কিলোমিটার আসছে, তাহলে তারা পার সেকেন্ডে বা পার মিনিটে বা কিছু তারা কতটুকু যাবে? তাহলে এটা আমরা প্লাস করে দিলে পার সেকেন্ডে 8, 112, তার মানে 220, অর্থাৎ দুটো লেন্থ যখন পার সেকেন্ড বা পার মিনিটে এতটুকু আসছে, এত মিটার। এবার স্পিডটা যখন যাবে, এখানে 1 ঘন্টা এটা আসছে, অর্থাৎ সোজা সাপটা যদি বলি পরস্পরের দিক হলে স্পিড অ্যাড হয়। এটা তো মুখস্থ বিদ্যার মতো কিছু একটা হয়ে গেল। অর্থাৎ পরস্পরের দিকে মানে ধরো এটা 8টার সময়, এটা 8টার সময়, যদি আমরা 1 ঘন্টা চালাই, তাহলে এ 45 কিলোমিটার আসবে, এ 54 কিলোমিটার আসবে। 1 ঘন্টা চললে তাদের 54 মানে 99 কিলোমিটার পার আওয়ার এগোচ্ছে, এই পার আওয়ারে। এবার জানতে চেয়েছে পার আওয়ার যদি এটা, তাহলে একটু আগে বলছি কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড নাও, 99, 5/18 করে দাও, 9, 9 থেকে 11, আর এটা 2, অর্থাৎ 55/2 মিটার পার সেকেন্ড। ওকে ফ্রেন্ডস, এইটা পেলাম 55 মিটার পার সেকেন্ড। ওকে, এই যে জায়গাটা আমরা পেয়েছি, তাহলে এই জায়গাটায় যদি আমি সোজা সাপটা বলি যে 1 সেকেন্ডে 55/2 মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে 55/2 মিটার পার সেকেন্ড, মতলব পার সেকেন্ডে, তাহলে 220 মিটার যেতে তার কত সময় লাগবে? সোজা, তাহলে 220, এটাকে উল্টে দাও, 2/55 এত সেকেন্ড। তাহলে এটাকে যদি 11 দিয়ে কাটে, এটা 5, এটা 11 দিয়ে কাটলে 20, এটা মানে 4, তাহলে 4 টু 8 সেকেন্ড সময় লাগবে। ওকে ফ্রেন্ডস, 8 সেকেন্ড, 8 সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারলাম। ওকে ফ্রেন্ডস, তাহলে এখানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে প্রথম সামটা বলছে একটা ট্রেন 120 মিটার পার 6 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্টকে ক্রস করে, মতলব টেলিগ্রাফ পোস্ট ক্রস করা মানে নিজের লেন্থ ক্রস করা। ওকে, তারপর বলছে যে একটা প্ল্যাটফর্ম ক্রস করা মানে হচ্ছে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ। এবার বলছে দুটো ট্রেন পরস্পরের দিকে আসা, এর পরস্পরের দিকে আসার মানে হচ্ছে ট্রেন দুটো নিজে 1 ঘন্টায় তার কতটা স্পিড অ্যাড হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে যখন নিজের দিকে হয় তখন স্পিড অ্যাড হয়, যখন পরস্পরের দুজনের অভিমুখ দুদিক থাকে তখন তাদের স্পিডটা সাবট্রাক্ট হয়। ওকে ফ্রেন্ডস, তোমাদের জন্য আমি অনেকটা ট্রাই করলাম, জানি না কেমন হলো। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। ওকে।